সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর সাথে সাথে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য ভাই আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই দিন আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, অতি মাহবুব। এই দিনের কাজে এক সকাল এক বিকাল ঘোরাফেরা করা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই দিনকে ভাই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর একই কালেমার দাওয়াত নিয়ে মেহনত করেছেন আর বলেছেন, হে মানুষ সকল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা মানো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ভাই দাওয়াত হলো সকল আমলের মেরুদণ্ড। তো দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া কুল কায়নাত সকল কিছু থাকবে, ঠিক থাকবে। ভাই দাওয়াত এত জরুরি যে, যেমন একটা মাছের জন্য যেমন পানি জরুরি, দেহের জন্য যেমন মাথা জরুরি, তেমনি ভাই দাওয়াত দিনের জন্য এত জরুরি। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত প্রায় 610 বছর এই দাওয়াতের কাজ ছিল না। কিন্তু কিতাব ছিল, বড় বড় আলেম ছিলেন, কিন্তু এই দাওয়াতের কাজ না থাকার কারণে মানুষের মাঝে গোমরাহি ছড়িয়ে গেছে। মানুষ আস্তে আস্তে পথভ্রষ্ট হতে হতে সীমা ছাড়িয়ে গেছে। তারা তাদের জীবিত কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলতো। তারা এমন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল যে তারা 360টি মূর্তি কাবা করে রেখে তারা উলঙ্গ তাওয়াফ করত। ওই যুগটিকে উলামায়ে কেরামগণ আইমে জাহিলিয়াতের যুগ বলে, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। ভাই তখনই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে পাঠালেন। তিনি এই দাওয়াতের কাজ করার কারণে মানুষের মাঝে বুঝ এসেছে, মানুষ সঠিক পথে আসছে, এবং এই দাওয়াতের কাজ করার মাধ্যমেই মানুষ সঠিক পথে আসা সম্ভব। তাও ভাই এই দাওয়াতের কাজ আমাদের মৃত্যু পর্যন্ত করে যেতে হবে, কারণ আর কোনো নবী আসবে না। এই কাজের দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। ভাই প্রতি কাজে আমরা লাভ খুঁজি, এই কাজের লাভ কি ভাই? এই কাজের লাভ হইল ভাই প্রতি কদমে আপনার শাশ্বত নেকি পাওয়া যাবে, শাশ্বত গুনাহ মাফ হবে, এবং জান্নাতে আপনার শাশ্বত মর্তবা বৃদ্ধি পাবে। ভাই এই কাজে বের হয়ে পায়ে যে ধুলাবালি লাগবে সেই স্থানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। প্রতি কথায় ভাই 1 বছর নফল ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভাই এই কাজের কিছু নিয়ম আছে এবং কিছু তরতিব আছে। সকল কাজেই নিয়মের মাধ্যমে করা হয় এবং নিয়মের মাধ্যমে করলে ওটাই সফলতা পাওয়া যায়। এই কাজের নিয়ম হইল ভাই, একটা জামাতের 2টা অংশ, একটা অংশ ভিতরে থাকবে মসজিদের, আর একটা অংশ বাহিরে যাবে। যে অংশটি মসজিদের ভিতরে থাকবে, একজন ভাই ঈমান ও ইয়াকিনের কথা বলবে, কিছু মামুন ভাই শুনবে, এবং কিছু একজন ভাই হলো ইস্তেগফারে থাকবে। আর বাহিরে যে জামাতটা যাবে সেই জামাতের একজন রাহবার ভাই লাগবে। রাহবার ভাইয়ের কাজ হলো ভাই মানুষকে ফারাক করে, কাজ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে ফারাক করে মুতাকাল্লিম ভাইয়ের হাতে তুলে দেওয়া। আর একজন মুতাকাল্লিম লাগবে। মুতাকাল্লিম ভাইয়ের কাজ হলো 3 কথার উপরে দাওয়াত দিবেন: আখেরাত, রিসালাত, দাওয়াত। মুতাকাল্লিম ভাই 3 কথার উপরে দাওয়াত দিবেন: তাওহীদ, রিসালাত এবং আখেরাত। মানে এভাবে দাওয়াত দিবেন যেন বড় না হয়ে যায় এবং খুব সংক্ষিপ্ত যেন না হয়ে যায়। তাকে চেষ্টা করবেন নগদ মসজিদে নিয়ে আসার জন্য। যদি না আসে তাকে তাহলে হের উপরে রেখে আসতে হবে। আর কিছু মামুন ভাই থাকবে, আর একজন জিম্মাদার থাকবে। জিম্মাদারের কাজ হলো জামাতকে সঠিকভাবে পরিচালনা করা। বেউসুল কিছু দেখলে আল্লাহু আকবার তাকবীর দিয়ে ইস্তেগফার পরে মসজিদের দিকে আবার জামাতকে নিয়ে আসবে। আর যে সকল ভাই কিছু মামুন ভাই থাকবে, ওরা জিকিরে ফিকিরে চলবে, চোখের হেফাজত করবে, এদিক সেদিক না তাকাবে।